কৌশিক লাহিড়ী আমাকে প্রমোশন দিয়েছে, তাই তো 10 দিনে আমি 10,000 টাকা ইনকাম করেছি। তাই তো চাপা থেকে আজ আমাকে বাড়িয়ে দিয়েছে চম্পা কলি। তাই তো আমি প্রতি রাতে ওই বাবুদের মক্ষী রানী। Stop! I say stop! You're laughing. কে আসছে? আচ্ছা বিউটি। আরে নাগর, এত খেপে গেছো কেন? এত খেপে গেছো কেন? চাপা। বিউটি বলছো কেন? আমি তো বিউটি নই, আমি তো চাপা। আমি তোমার চাপা। চাপা? বাহ, কি সুন্দর লাগছে তোমার। মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইলোরা জীবন্ত এক মডেল। অজন্তা ইলোরা নয় বাস। আমি তোমাকে শুধু মডেল হয়ে এমনি করে তোমাকে আমি সেবা করতে চাই, বলতে চাই। এই জানো যদি এ মনে কি চায়, তবে কেন সরে আছো তুমি? ক্ষতি কি একটু ভালো কাজ লেগে, হেই জানো যদি তবে কেন মাই সুইট হার্ট বিউটি, তোমাকে পেয়ে সালামে ধন্য হয়ে গেছে। তাই তো তোমাকে একটা নতুন কাজের দায়িত্ব দিতে চাই। ওই যে আমার ভাইটা আসে না, ওকে না তোমাকে ছলে বলে কৌশলে এই উইলটা আছে না, এই উইলটায় একটা সই করে নিতে হবে। এই উইলটা নিজের ভাই কি সৎ মায়ের ছেলে কখনো ভাই হতে পারে না। গলাটায় কেমন দাগ বসে গেল। শোনো না চম্পা কলি, তুমি যদি এই কাজটা করে দিতে পারো তো তোমাকে আমি 5 লাখ টাকা বকশিশ দেব। তাহলে গুলি করে দেব। তাহলে ভাববো চম্পাকলির রূপের যৌনুস আর যৌবনের সমস্ত মধু ফুরিয়ে গেছে। পুরুষের মন জয় করার চম্পাকলির
আর নেই। আছে আছে বস আছে। এই চম্পাকনের দেহের আগুন এখনো কমে যায়নি, ফুরিয়েও যায়নি। যে কোনো পুরুষকে আমি পুড়িয়ে তাকে ছাই করে দিতে পারি, যেটা প্রমাণ ওই পাগল ওই হিংস্র দানবটা আমার দিকে তেড়ে আসছে। হাতে ওর বিষ ভরা সিরিঞ্জ। জোর করে আমার শরীরে বিষ ঢুকিয়ে দেবে। কে কোথায় আছো? ওগো মানব দরদি মানুষ, দয়া করে ওই পিশাচটার হাত থেকে তোমরা আমায় বাঁচাও। পালাবি কোথায় রে পাগলা? আয় এদিকে আয় বলছি। না আমি যাবো না। আমাকে তোমরা ছেড়ে দাও। আমাকে তোমরা ছেড়ে দাও। কি বললে? ভাই তোমার ওই বিষ তুমি আমাকে দিও না। আমি আর কোনোদিন তোমাদের কাজে ডিস্টার্ব করবো না। আমি ভালো মানুষের মতো এখানে শুয়ে পড়ছি। ঘুমাবি কি রে পাগলা? আজ বসের হুকুম মতো কাজ না হলে তোর আমি কিন্তু ঘুম কেড়ে নেব। দাঁড়াও গগন, ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তোমাকে আর ওকে ঘুম পাড়াতে হবে না। দাঁড়াও দাঁড়াও, তোমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিতে হবে না, তুমি আমাকে ইঞ্জেকশনটা দাও। রমজান, এ কি করছেন ম্যাম সাহেব? বসের হুকুম মতো কাজ না হলে বস যে আমাকে। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। এতদিন তুমি ইঞ্জেকশন দিয়ে চাবুকের ভয় দেখে যেটা উসুল করতে পারোনি, সেটা আমি ভালোবাসা দিয়ে উসুল করবো। তুমি আমাকে দাও ওটা। ভালোবাসা দিয়ে? রমজান, হ্যাঁ ভালোবাসা দিয়ে আমি করি। তোমার এই পাষাণ পুরীতে থেকে তোমার হৃদয়টা একবারে পাষাণ হয়ে গেছে, তাই তো মানুষের স্নেহ ভালোবাসা তোমার ওই পাষাণ ভেদ করে পৌঁছাতে পারে না। তুমি আমাকে ওটা দাও। এর জন্য আল্লাহকে জানাই আমার লাখো লাখো সেলাম ম্যাম সাহেব। আল্লাহ দয়ায় দিলটা আমার পাথর না হলেও ওই অন্যের দিলে চাকু চালাবো কি করে ম্যাম সাহেব? অন্যের সুখ হাসি আনন্দ কেড়ে নিয়ে বকশিসের টাকা আমি দুহাতে আমার এই পাথর দিলটাকে আমি খুশি করব কি করে ম্যাম সাহেব? এটাই তো রমজানের ডিউটি ম্যাম সাহেব। এই রমজানের জন্য যখন কোনো আদমি দু চোখের পানি ঝরে, তখন রমজানের খুশিতে এই রমজানের দিলটা চক চক করে ওঠে ম্যাম সাহেব। তখন রমজান বড্ড হাসি হাসি ম্যাম সাহেব, আনন্দে বড্ড হাসি হাসে। রমজানটা পাগল হয়ে গেছে, আজ মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে। তাই তো ওর জীবনে স্নেহ মমতা ভালোবাসা বলতে কিচ্ছু নেই। ভালোবাসা স্নেহ মমতা আজ আমার জীবনে মায়াময় মরিচিকা। দূর থেকে শুধু হাতছানি দিয়ে ডাকে, কিন্তু কাছে গেলেই কোথায় যেন মিলিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসা দেব, সেই সঙ্গে দেবো তোমাকে অপরন্ত মধুর সন্ধান। তুমি আমাকে মধুর সন্ধান দেবে? হ্যাঁ দেব। এসো আমার সাথে, এসো ওই পাশের ঘরে তোমার জন্য একরাশ মধু জমিয়ে রেখেছি, চলো। কি তুমি আমার হাতটি ধরে কোথায় নিয়ে যাচ্ছ? পাশের ঘরে। কেন পাশের ঘরে কেন? পাশের ঘরে যে তোমার জন্য আমি একরাশ মধু জমিয়ে রেখেছি, সেখানে তুমি
যাচ্ছি, তুমি দেখো আমার বুকের দিকে তোমার জন্য এক গ্লাস মধু জমানো আছে। কই, কোথায়, কোথায় মধু? এই তো আমার বুকে। তোমার তোমার ওই বুকে তো দেখতে পাচ্ছি এক রাস চাপা কান্না। আমার বুকের দিকে তোমার ওই মুখে দেখছি আমার ময়নার বেদনার ছবি। আর তোমার ওই দু চোখে আমার ময়নার করুণ। উফ! বন্ধ করো, বন্ধ করো, তোমার এইসব কথা বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। সততার নামাবলিতে তুমি ভেবো না তোমার চরিত্রটাকে তুমি ঢেকে রাখবে। আজ তোমার সমস্ত চরিত্র আমি ঠিক এমনি করে, ঠিক এমনি করে আমার বোন ময়না আমাকে জড়িয়ে ধরে বলতো, দাদা, দাদা রে, তুই ছাড়া এই জগতে যে আমার আর কেউ নেই রে দাদা। তুই আমাকে এমনি করে চিরদিন ভালোবাসবি তো। তখন তাকে আমি কি বলতাম জানো? তখন তাকে আমি বলতাম, ময়না রে, তুই আমার একমাত্র স্নেহের বোন। তাকে আমি এইভাবে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলতাম, আমি তোকে এমনি করে আমার বুকের মাঝে আগলে রাখবো রে পাগলি, এমনি করে আমার বুকের মাঝে আগলে রাখবো। কিন্তু পারিনি। আমার ময়নাকে আমি আমার বুকের মাঝে ধরে রাখতে পারিনি। ওই শয়তান কৌশিক লাহিড়ী আমার বুক থেকে আমার ময়নাকে কেড়ে নিয়েছে। কিন্তু কঙ্কির বাবু, এই মেয়েটা, তুমি আমার ময়না হতে পারো না? চুপ করো, তুমি চুপ করো। বলো না গো, তুমি কি আমার ছোট্ট আদরের বোন ময়নার মতো ভাতৃ দ্বিতীয়ার দিন আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারো না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেই জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে। আমার মতন বারবনিতা যে তোমার মতন দেবতার বুকে স্থান পায় না কনকর বাবু। কে বলে বোন তুমি বারবনিতা? তুমি তো আমার স্নেহাতুর হৃদয়ের মাঝে সত্য ফোঁটা অপরাজিতা। আমি যে কলঙ্কিনী। ওরে বোন, দাদার কাছে বোন চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। দাদা, কাঁদছিস কেন রে পাগলি? আজকে তুই কাঁদছিস কেন? এই পাগলি, এই চোখের জলমচ একদম কিন্তু কাঁদবি না। আজ তোর কত সুখের দিন বলতো, আজ তোরও আনন্দের দিন আর আমারও আনন্দের দিন। তুই তোর দাদা পেয়েছিস আর আমি পেরেছি আমার হারিয়ে যাওয়া ছোট্ট বোন ময়নাকে। হ্যাঁ রে, আমার ময়নাকে ওই শয়তান কৌশিক লাহিড়ী গলা টিপে খুন করেছে। আমার সম্পত্তি গ্রাস করার জন্য ওই শয়তানটা দিন রাত শুধু আমায় চাবুক মারে, এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেয়নি ওরা। তোমার ভয় নেই, আমি যতদিন বেঁচে আছি ততদিন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তো বলছি, আজ থেকে আমি না বললে তুমি কিছু খাবে না, আমি না বললে তুমি কোনো কাগজে সই করবে না। ঠিক বলেছিস রে বোন। ওই শয়তান কৌশিক লাহিড়ী দলিলটাকে ডুপ্লিকেট করে আমার সমস্ত সম্পত্তি হাতায় করতে চাই, কিন্তু না, আমি বেঁচে থাকতে আর ওই দলিলে আমি কিন্তু সই করব না। তাহলে মরার জন্য প্রস্তুত থাকিস রাস্কেল। তুমি কি হলো চম্পাকলি? তুমি তোমার রূপে চৌবন বেলে ওই পাগলার হৃদয় স্বীকার করতে পারলে না। তবে কি আমাকে বুঝে নিতে হবে মিস চম্পাকলি,
একটা পাগলার কাছে হেরে গেছে। ওই হেরে যাওয়ার মাঝে যে অনেক কিছু লুকিয়ে থাকে তা আজ আমি প্রথম অনুভব করলাম। এই নিন স্যার, সরি সরি, আই এম ভেরি ভেরি সরি। চম্পাকলে, এই পাগলার চোখের জলে তোমার কোমল হৃদয় গললেও এই কৌশিক লাহিড়ীর শক্ত হৃদয় কখনো গলবে না। শোন গগন, আমার যেভাবে হোক তোর সমস্ত সম্পত্তি আমার কিন্তু চাই। তোমাকে আমি আগেও বলেছি দাদা, আর এখনো বলছি, আমি জীবিত থাকতে আমার নামের সম্পত্তির একটা কানা করিও তুমি পাবে না। সই যখন করবি না তখন তোকে অযথা বাঁচিয়ে রাখে আমার কি লাভ? হাট! 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 তাহলে মরার জন্য প্রস্তুত হ রাস্কেল। রাস্কেলটা কেমন ভাবে মনে হচ্ছে এখনই উর্বর ময়নার মতো খাবে। নো 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 মিস্টার লাহিড়ী, নো। এই কাজ করলে তুমি কিন্তু নিজেই ঠকবে মিস্টার লাহিড়ী। তোমাকে কঙ্কনকে কবজা করতে হলে তোমাকে আরো গভীরে ভাবতে হবে, আরো গভীরে। এই রাস্কেলটাকে ভালো করে চলবে না। যেমন করে হোক আমাকে জিততেই হবে, আমাকে জিততেই হবে। এই রমজান, এই রাস্কেলটাকে এখনই নিয়ে গিয়ে ওর ঘরে পৌঁছে দে। আর হ্যাঁ, ওর জ্ঞান ফেললে আমাকে সংবাদ দিবি। ইয়েস বস। ওর সঙ্গে আজ আমার বিশেষ বোঝাপড়া আছে, ঠিক আছে? ইয়েস বস। তবে একটা কথা, রাগের মাথায় যেন ওই পাগলাটাকে খতম করে দেবেন না, এটি কিন্তু আপনার এই ক্ষতি। কতগুলো অবাধ্য প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কঙ্কনকে বস করতে এসে চম্পাকলি হঠাৎ নিজেই বস হয়ে গেল কেন? রোজ দুবেলা দুটো ইঞ্জেকশন পুশ করেও কঙ্কনকে এখন পর্যন্ত পাগল করা গেল না কেন? তাহলে কি বিষের মধ্যে ভেজাল আছে? সেটাই তো স্বাভাবিক কৌশিক। ঈশ্বরের সৃষ্টি করা মানুষের মধ্যে যদি ভেজাল থাকতে পারে তাহলে বিষের মধ্যে ভেজাল থাকবে না কেন? মাই গড, আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। বিউটি, তুমি হঠাৎ আমার বাড়িতে? ওই মিটমিটে শয়তান ধ্রুব গাঙ্গুলিকে চরম প্রতিশোধ নেওয়ার জন্যে। আমার সন্দেহ হয় ওই বাড়ির চাকরানির সাথে ওর কোনো গোপন সম্পর্ক আছে। তাই আমি চাই। তুমি কি চাও বলো? তোমার সব চাও পূর্ণ করতে এই যে কৌশিক লাহিড়ী নিজের তুচ্ছ জীবনটাও দিতে পারে, তুমি তো জানো। জানি কৌশিক, সেই জন্যই তো আমি তোমার প্রথম জীবনে তোমার জ্বলন্ত প্রেমে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু যখন জানতে পারলে এই লাহিড়ী পরিবারের সমস্ত সম্পত্তি এই কৌশিক লাহিড়ীর নয়, তখন তুমি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে এটা গায়ের ছেলে দুবকে। নট আফটার অল, তুমি আমাকে ভুল বুঝছো কৌশিক। আমার স্থাবর সমস্ত সম্পত্তি নেই বলে তুমি আমাকে ছাড়োনি? না, আমি তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলাম তোমার চরিত্রের জন্য। আর এখন যদি ওই ধ্রুব গাঙ্গুলি ওই চাকরানির সাথে চুরি করে যদি ব্যবসা চালিয়ে তুমি যায়। কি বলতে চাও?
আমি চাই ওই ওই চাকরানি বকুলকে তুমি ওই লাহিড়ি বাড়ির থেকে তুলে নিয়ে আসতে। বাট হোয়াইট দ্যাট রিটার্ন, বিনিময়ে এই কৌশিক লাহিড়ী কি পাবে? তোমার স্বপ্ন সুন্দরী বিউটিকে। তবে কাছে এসো বিউটি। নো, ডোন্ট টাচ মি। এখন নয়, আগে তুমি আমার কথা মতো ওই বকুলকে কিডন্যাপ করে আনবে, তারপর আমি নিজে তোমার বাই। গুড বাই। তোমার কথা তাহলে রাখতেই হচ্ছে, তোমার কথা না রাখলে